গর্ত দিয়ে শিশু সাজিদ যে গভীর নলকূপের গর্তে পড়েছিলেন, সেখানে একটি সুড়ঙ্গের মতো তৈরি করে সেখান থেকে সাজিদকে উদ্ধার করার এক ধরনের পরিকল্পনা ছিল। কিন্তু আমরা দুপুরে যেটি দেখেছি, সেই সুড়ঙ্গ তৈরির পর অর্থাৎ মাটি থেকে ৩৫ ফিট গভীর গর্ত করার পরও সাজিদের অবস্থান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে তারা তার কোনো উপস্থিতির প্রমাণ পাননি, ফলে আরো অন্তত 10 ফুট তারা গভীর গর্ত করতে চান। সেই গর্ত করার অংশ হিসেবেই এই যে খনন কাজ পরিচালিত হচ্ছে এবং দুটি খনন যন্ত্র কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের যিনি অপারেশন মহাপরিচালক রয়েছেন, তিনি ঢাকা থেকে রাজশাহীতে এসেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবেন এবং তিনি এর পরবর্তী যে প্রক্রিয়াগুলো কি হবে সেগুলো নির্ধারণ করবেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে যদি তারা খনন করেও শিশু সাজিদকে উদ্ধার করতে না পারেন, সেক্ষেত্রে তারা প্রযুক্তি সহায়তা নেবেন, যন্ত্রপাতি সহায়তা নেবেন। ফায়ার সার্ভিস সর্বশেষ বলেছেন যে তারা শিশু সাজিদকে অক্ষত ও জীবিত উদ্ধার করতে চান, সে কারণেই বড় গর্ত করে সময় নিয়ে তারা এই খনন কাজটি পরিচালনা করছেন। আপনাকে জানিয়ে রাখি, গতকাল বুধবার শিশু সাজিদের মা সাজিদ এবং তার ছোট ভাইকে নিয়ে এই আমরা যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এই জমিটি পার হচ্ছিলেন এবং এই জমিটির এখানে পুরো খড়ের আস্তর